আল্লাহ পাক এখানে 10টা থেকে 12টা বিষয় বর্ণনা করে তিনি আমাদেরকে নসিহত পেশ করতেছেন যে এই 12টা বিষয় যদি তোমরা মানো বান্দা, তাহলে প্রকৃত তোমরা কল্যাণকামী, প্রকৃত পূর্ণ তোমরা অর্জন করতে পেরেছো। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আসি আল্লাহ রাব্বুল আলামিনের দেখানোর তরিকা, দুইটি দিক আমাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন রেখে গেছে, আল্লাহর রাসূল রেখে গেছেন। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতু রাসূলি। জমিনের মধ্যে অনেক মতভেদ, এমনকি আলেমের মধ্যে গন্ডগোল, এক আলেম আরেক আলেমকে দেখতে পারে না, কওমি আলারা আলিয়াওয়ালাদের দেখতে পারে না, মিলাদ কিয়াম ওয়ালারা মিলাদ কিয়াম যারা করে না তাদেরকে দেখতে পারে না। এই যে মতানৈক্য, দ্বিধাদ্বন্দ্ব, হিংসুকতা, এই হিংসুকতা সমস্ত কিছু বাদ দিয়ে যদি আমরা একই প্ল্যাটফর্মে আসি, বলা হয়েছে প্রকৃত কোরআন কি বলে, প্রকৃত হাদিস কি বলে, এই প্রকৃতর দিকে যদি আমরা লক্ষ্য করি, পরিষ্কার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে আমারই শুধু একত্ববাদ করো, যে একত্ববাদের মধ্যে আমি থাকবো, কোনো শিরক থাকবে না, সেটাই হচ্ছে প্রকৃত আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসা। এই ভালোবাসা দিতে গিয়ে একজন বুজুর্গ তিনি গাছের মধ্যে শুয়ে আছেন, বট গাছের নিচে শুয়ে আছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি নিয়ে তিনি চিন্তা করছেন। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে কোনো নৈপুণ্যতা, কোনো প্রকারের ত্রুটি বিচ্যুতি নাই, কিন্তু আমি তো একটা ত্রুটি দেখতে পাচ্ছি। মনে মনে তার মনের মধ্যে খায়েশ, বড় একটা ত্রুটি আমার মনের মধ্যে মনে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই কাজটা করতে যায় একটা ত্রুটি করে ফেলেছেন। মনের মধ্যে কল্পনা করতেছেন, বট গাছের নিচে কল্পনা করতে করতে ওই দরবেশ সাহেবের ঘুম এসে গেছে। এমত অবস্থায় তিনি যে কল্পনাটা করতেছিলেন সেটি হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যেরকম গাছ সেরকম যদি সেই রকম ফল তৈরি করতেন, তাহলে মনে হয় শোভা পেত। তাল গাছের যেরকম তাল গাছটা লম্বা, সেরকম ফলটাও তার শোভা পায়। কিন্তু বট গাছটা এত বড়, কিন্তু ফলটা তার লাল, এত ছোট ছোট কেন? আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে কোনো হয়তো নৈপুণ্যতা দিতে ভুল করেছেন। দরবেশ যখন ঘুমে গেছেন, ঠাস করে তার কপালের মধ্যে, তার নাকের মধ্যে একটা ফল পড়ে গেছে, পাকা একটা ফল যখন পড়ে গেছে, বান্দা ঘুম ভেঙে লাফায় উঠেছে, বলতেছে আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে বলতেছে বান্দা, দরবেশ সাহেব বলতেছে আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের এই ভুল প্রকাশ করতাম, না জানি কোন গুনার মধ্যে আমি নিপতিত হতাম। মনে মনে শুধু কল্পনা করেছি, আর যেরকম গাছ সেরকম যদি ফল হতো, তাহলে আজকে আমার এখানেই মৃত্যু ঘটে যেত। বট গাছের ফল যদি বট গাছের মতো, তাল গাছের মতো বড় বড় হতো, এই যে নাকের ডগায় আমার একটা ফল পড়লো, তাহলে বড় যদি ফল হতো, এখানে আমার মৃত্যু ঘটে যেত। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে নৈপুণ্যতা দিয়ে পৃথিবীকে সাজাইছেন। মানুষ সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করার পরে, পরিশ্রম করার পরে মানুষ একেবারে শ্লান্ত হয়ে যায়। বট গাছের ছায়া নেওয়ার জন্য বড় বড় গাছের নিচে যখন যায়, তারা বসবে, মিষ্টি ফল তারা উপভোগ করবে, আর আল্লাহ রাব্বুল আলামিনেরও তারা প্রশংসা করবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তুমি পৃথিবীর যেদিকেই তাকাও, যেভাবেই তাকাও, আমার সৃষ্টির মধ্যে, আমার নৈপুণ্যতার মধ্যে এতটুকু বান্দা তুমি ভুল বের করতে পারবে না। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সেই বরকতময় আল্লাহ, যিনি সমস্ত অক্ষমতা, দুর্বলতা থেকে মুক্ত। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যিনি মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন, মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই জন্য যে কে আমল বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দার উপরে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় কে বেশি হতে পারে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন।